আইপিএল ২০২৫ আসর সামনে রেখে শেষ হয়েছে ২ দিনব্যাপী মেগা নিলাম, যেখানে দল পেয়েছেন ১৮২ জন ক্রিকেটার, যার মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৬২। তবে এ তালিকায় নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। দীর্ঘদিন আইপিএলে সার্ভিস দেওয়া মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের প্রতি ন্যূনতম আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির একটিও। শুধু সাকিব মুস্তাফিজই নয়, ৫৭৭ জন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও এর বেশিরভাগই দল পাননি, যাদের মধ্যে অনেক তারকা ক্রিকেটার যেমন রয়েছে, তেমনি রয়েছে আইপিএল মাতানো বেশ কিছু ক্রিকেটারও। সেই সব ক্রিকেটারদের মধ্যে আলোচিত কয়েকজনের নাম জানা যাক, যারা দল পাননি এবারের আইপিএলে। প্রথমবারের মতো নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে নেতৃত্ব দিয়ে শিরোপাজয়ী সাবেক এই অজি অধিনায়কের দল না পাওয়া নিঃসন্দেহে বড় চমক। তার মতোই দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট, এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকায় দল পাননি নিলামে। আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আয়ারের জন্য ২৩ কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার ১৩ বছরের বৈভব সূর্যবংশীকেও কিনতে ১,১০,০০,০০০ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবনেশ্বর কুমারের মতো তারকার জন্যও হয়েছে ব্যাপক লড়াই। ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। সরফরাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার প্রথম দফায় অবিকৃত থাকলেও পরে তাকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলের নিলামে বর্ষিয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকে বেশি ঝুঁকছে ফ্রাঞ্চাইজি এই দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল, কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিকৃতই রয়ে গেছেন তারা। দল না পাওয়ার তালিকায় আছেন স্টিভ স্মিথ, গ্যাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, অ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডান ও টাইমাল মিলস।